আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য তাল দিয়ে তৈরি আরও একটা পিঠের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের বড়া বা অনেকে বলে তালের ফুরুলি। আপনারা এই রেসিপিটাকে কি বলেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের আমি যেভাবে তালের বড়াটা বানাবো, আপনারা যদি ঠিক এইভাবে তালের বড়াটা বানান তাহলে তালের বড়াটা তেমন নরম তুলতুলে হবে আর উপরটাও তেমন ক্রিস্পি হবে আর খেতে তো অসাধারণ হবে। আমি যেমনভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবেই তালের বড়াটা বানাবেন। তো আমি তালের বড়াটা বানানোর জন্য এখানে প্রথমে 100 গ্রাম সুজি দিয়ে দিয়েছি ও তার সঙ্গে 500 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। আপনারা চাইলে এই নারকেলটা কুচি কুচি করেও কেটে দিতে পারেন। তারপরে চিনি দিয়ে দেব। আপনারা যদি বেশি তালের বড়া বানান তাহলে ময়দা আর সুজিটা আমি যতটা পরিমাণে দিয়েছি আপনারা ঠিক সেই রকম হিসাব করে ময়দা আর সুজিটা নিয়ে নেবেন। তারপরে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেব। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। এটা খুব সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে তালের পাল্পটা দিয়ে দেব। এখানে আমি প্রায় অনেকটা পরিমাণে তালের পাল্প দিয়ে দেব, যেহেতু তালের বড়া হবে তাই অনেকটা পরিমাণে তালের পাল্পটা দিয়ে দিতে হবে। এবার ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমার একটা ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এইরকম ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি যেমনটা দেখাচ্ছি ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। খুব বেশি পাতলা করবেন না, তাহলে তালের বড়াটা ভালো হবে না। এবার এই ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে আমি ফাটিয়ে নেব, তাহলে তালের বড়াটা আরও বেশি ভালো হবে। তো আমি এখানে আগে থেকে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে ছোট ছোট করে তালের বড়াগুলো বানিয়ে নেব আর উনুনের আঁচটা একটু কমিয়ে দেব। আর আপনারা যদি এটা গ্যাসে বানান তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দেখতে পাচ্ছেন তালের বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে। এরকম দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তালের বড়াগুলো ফুলে ওঠে তাহলে বুঝে যাবেন এটা পারফেক্ট তালের বড়া হচ্ছে। একদিকটা এরকম গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তো এইভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে তালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এইরকম সেম পদ্ধতিতে বাকি তালের বড়াগুলোও ভেজে নেব। সব তালের বড়াগুলো ভেজে নিয়ে আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো আমার এখানে সব তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই আপনারা বুঝতে পারবেন যেমন নরম তুলতুলে হয়েছে, এমন উপরের অংশটা খুব মুচমুচে হয়েছে, এমন খেতেও অনেক ভালো হবে। আপনারা যদি এইভাবে তালের বড়াটা বানান তাহলে একেবারে পারফেক্ট তালের বড়া হবে। তো আপনাদের কেমন লাগলো এই তালের বড়া রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।